আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আবার চলে এসেছি বর্ণা সিএম মেটেরিয়ালস থেকে আপনাদের জন্য নতুন আর সহজ রেসিপি নিয়ে। এই গরমে প্রাণ ঠান্ডা করা একটা রেসিপি। আর এখানে যে রেসিপিটা আমি দেখাবো সেটা হলো সর কুলফি মালাই। এই কুলফি মালাইটা এত মজা খেতে, চলুন তাহলে কিভাবে তৈরি করছি দেখে নিই। প্রথমেই এখানে চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। এরপরে আমি 1 টেবিল চামচ চিনি, 1 টেবিল চামচ পানির পরিমাণ দিয়ে আমি একটা সামান্য অল্প করে একটু ক্যারামেল তৈরি করে নিচ্ছি। আর ক্যারামেলটা যেন পুড়ে না, পুড়ে গেলে কিন্তু টেস্টটাই পুরো নষ্ট হয়ে যাবে। এরপর আমি ঘন করা দুধ এখানে দিয়ে দিচ্ছি। আর আমি কিন্তু আগে থেকে 1 লিটার দুধকে হাফ লিটার করে ঘন করে রেখে দিয়েছিলাম। আর এখানে আপনাদের এই ঘন করাটা দেখাতে গেলে অনেক সময় লাগবে, তাই আমি আগে থেকে ঘন করে রেখে দিয়েছিলাম। তো ঘন দুধটাই এখানে দিয়ে দিচ্ছি আর ক্যারামেলের সাথে মিলিয়ে দিব আর কিছুক্ষণ জাল করব। আর এখানে আমি সামান্য এলাচ গুঁড়ো দিয়ে দিলাম। আর এই এলাচ গুঁড়ো না দিলে কিন্তু কুলফি মনে হবে না। কুলফির মধ্যে কিন্তু কুলফি মালাইয়ের সাথে কিন্তু এলাচের সামান্য গুঁড়োটা ব্যবহার করে এখানে 1/4 কাপ চিনি ব্যবহার করেছি। আর চিনিটা আপনাদের পরিমাণ অনুযায়ী দিতে পারেন, যদি কম বেশি খান তাহলে বেশি বা কম দিয়ে নিতে পারেন। এরপর আমি ক্যারামেলটা সাথে ভালো করে মিক্সড করব দুধটা আর জাল করব। জাল করতে করতে যখন এই পর্যায়ে আর এই কালারটা চলে আসবে তখনই বুঝতে হবে একদম পারফেক্টলি আমার মিশ্রণটা তৈরি হয়ে গেছে। আর এই দেখুন কতটা সর তৈরি হয়েছে। যখনই এই সরটা তৈরি হবে তখনই বুঝতে পারবেন আমার সর কুলফি মালাই তৈরি করার জন্য রেডি। আর আমরা কুলফি মালাইয়ের জন্য মোল্ড পাওয়া যায় বাইরে, তো আমার বাসায় তো মোল্ড ছিল না, তো আমি ছোট ছোট বক্সে তৈরি করে নিয়েছি। ইচ্ছে করলে এই বক্স থেকেও কিন্তু পরিবেশন করা যায়। এখন আমি ফ্রিজে ডিপ অংশে রেখে দিয়ে ডিপ করবো 7-8 ঘন্টার জন্য। এই তো হয়ে গেছে, এখন বের করে নিয়ে এসেছি। এই দেখুন কুলফিটা। এখন এই কুলফিটা বের করে আমি একটু পরিবেশন করে দেখাবো। আর ইচ্ছে করলে আপনারা এই বক্স করে করেও এক একজনকে পরিবেশন করাতে পারেন। এখন আমি পেস্তা বাদামটা কুচি করে এর উপরে দিয়ে একটু ডেকোরেশন করে নেব। হয়ে গেল আমার সর কুলফি মালাই। আর এই রেসিপিটা অনেক মজা, একবার তৈরি করে দেখবেন বাসায়। যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে একটা লাইক দিবেন। আর আমার ইউটিউব চ্যানেল থেকে যদি দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার পেজ থেকে দেখলে আমাকে ফলো দিয়ে পাশে থাকবেন। আশা করছি আমার সাথেই থাকবেন। আরও নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হব, আপনাদের অনেক উপকারে আসবে। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।